তৃতীয় ভাগের অষ্টম কাহিনী। আজকের কাহিনী যিশুর স্মরণেই ধন্যবাদাত্মক যজ্ঞ। পল স্বয়ং যিশুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছিলেন তিনি তা করিন্থীয় ভক্তমণ্ডলীকে সম্প্রদান করলেন। তার মৃত্যুর পূর্ব রাত্রিতে যিশু তাঁর আত্মদানের চিহ্নরূপে ছেঁড়া রুটি ও পান পাত্র ভরা সুরা তাঁর শিষ্যদের খেতে দিয়েছিলেন। যতবার খ্রিস্ট ভক্তেরা এই ভোজের স্মরণানুষ্ঠান পালন করে ততবার তারা খ্রিস্টের মৃত্যুর কথাই ঘোষণা করে, তাঁর পুনরাগমনের পথ প্রস্তুত করে তোলে। এমন অনুষ্ঠানে যোগদান করা হলো এক গভীর অঙ্গীকার জ্ঞাপন। আমি প্রভুর কাছ থেকে যে শিক্ষা পেয়েছি, যে শিক্ষা তোমাদের কাছে সম্প্রদানও করেছি, তা তো এই, যে রাত্রিতে প্রভু যিশুকে শত্রুর হাতে তুলে দেওয়া হয়েছিল, সেই রাত্রিতে তিনি হাতে একখানা রুটি নিলেন। তারপর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে সেই রুটিখানি ছিঁড়ে টুকরো টুকরো করলেন। তারপর তিনি বললেন, এ আমার দেহ, যা তোমাদেরই জন্যে, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। তেমনিভাবে ভোজনের শেষে তিনি পান পাত্রটিও নিয়ে বললেন, এই পাত্র আমার রক্তে স্থাপিত নবসন্ধি, তোমরা আমার স্মরণেই এই অনুষ্ঠান করবে। যতবার এই পাত্র থেকে পান করবে ততবারই। বাস্তবিক যতবার তোমরা এই রুটি খাও আর এই পাত্র থেকে পান করো ততবার তোমরা তো প্রভুর মৃত্যুর কথাই ঘোষণা করো, যতদিন না তিনি আসেন। কাজেই কেউ যদি অযোগ্য হয়েও এই রুটি খায় আর প্রভুর এই পাত্র থেকে পান করে, তাহলে সে কিন্তু প্রভুর দেহ ও রক্তকে অবমাননা করার দায়েই অপরাধী হয়। এই রুটি খাওয়ার আগে এবং এই পাত্র থেকে পান করার আগে মানুষ বরং নিজের মনটাকে একবার পরীক্ষা করে দেখুক। কেননা ওই খাওয়া এবং পান করার সময় যে মানুষ প্রভুর দেহটি যে কি তা ভেবে দেখে না, সে তো বলতে গেলে ঐশ্বদণ্ডই মুখে দেয়, ঐশ্বদণ্ডই পান করে। প্রভু যিশু, তোমার জয় হোক। আমেন।